আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার ইউটিউব পেজে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে কথা বলবো যেটা হচ্ছে গাড়ির অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমার গাড়ির নিচে যে এটার নিচে এটাতে তো আমরা গিয়ার শিফট করি, তো এটার নিচে এটা কিসের বাটন থাকে অনেকে হয়তো জানে না। তো তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা করা। আসলে এটার নাম হচ্ছে ওভারড্রাইভ। তো আমরা যে নিউ শেপ গাড়িগুলো চালাই বা এখন যে গাড়িগুলো নামছে এগুলা কিন্তু বেশিরভাগই এখন নিউ শেপ আর হচ্ছে অটো গিয়ার। তো ম্যানুয়াল গিয়ার তো এখন অলরেডি উঠেই পড়ছে, কারণ আগে ল্যান্ড ক্রুজার প্রাডো বা অনেক গাড়ি থাকতো যেগুলো হচ্ছে আপনার গিয়ার ম্যানুয়াল গিয়ার থাকতো। তো এখন ড্রাইভার আসলে মালিকেরা সহ চালায়, তো এজন্য ড্রাইভার বেশি রাখা হয় না। তো নিজেরা নিজের গাড়ি চালানোর জন্য সবাই আর কি প্রস্তুতি নেয়। আগে ড্রাইভারদেরকে ড্রাইভার সাহেব বলতো, এখন ড্রাইভারই থাকে। তো যার কারণে অটো গিয়ার করা হয়েছে যাতে সবাই চালাতে পারে। তো এটা অলরেডি আমি আসলে বলবো না, অনেকেই বলে যে এটা নাকি মহিলা গাড়ি। আসলে ম্যানুয়াল গিয়ার বলে মর্দা গাড়ি, আর এটা হলো নাকি মহিলা গাড়ি, যে মহিলারাও চালায়, অটো গিয়ার দেখে মহিলারাও চালাইতে পারে। তো আমি কথা না বাড়ায় আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ওভারড্রাইভ। তো এটা আমি একটা ইঞ্জিন সুইচ দিই আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমি এখন ইঞ্জিন সুইচ দিছি। এখন দেওয়ার পরে আমার এখানে কিন্তু এই যে যে চিহ্নটা দেখতেছেন এটা হচ্ছে চেক বাল্ব, এটা হচ্ছে ব্যাটারি চিহ্ন। যখন আপনার ডাইনামাই চার্জ দিবে না তখন কিন্তু এই ব্যাটারির সিগন্যালটা উঠবে, জ্বলে উঠবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার মোবাইল যদি গাড়িতে স্টার্ট দেওয়ার পরও যদি এই চিহ্ন থাকে তার মানে আপনি বুঝবেন যে আপনার গাড়িতে পরিমাণ মতো মোবিল নাই, ইঞ্জিন অয়েল নাই। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে আমি যেহেতু ওভার ড্রাইভের কথা বলতেছি, এখানে দেখেন ইঞ্জিনের ভিতরে মানে ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে ওভার ড্রাইভ বাটন। এই যা দেখেন আমি একটা ক্লিক করে দিলাম, এই যে দেখেন হলুদ, এই যে এখানে দেখেন হলুদ OD অফ লেখা উঠছে। আর এটাকে আমি যে আবার এখানে দিয়ে দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু নাই। আসলে এটার মূলত কারণ কি আর এটা কখন ব্যবহার করবেন অনেক ভাই জানতে চাইছে। তো তাদের উদ্দেশ্য বলবো এটা হচ্ছে ওভার ড্রাইভ বাটন। আপনারা যখন এটাকে স্পিডে টান দিবেন বা যে গাড়িটা যখন স্টার্ট করবেন গিয়ারে ফালাবেন সে সময় দেখবেন এই OD বাটনটা অফ, মানে এই জায়গায় লেখা উঠে নাই, মানে এটা অন হয়ে আছে। তখন আপনারা এটাকে অফ করে দিয়ে তারপরে চালাবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার আমরা যখন কোনো গাড়ি ওভারটেক করব বা এটা ঢাল জায়গা আছে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের উপরে প্রেশার পড়বে। আর এটা যদি আপনি অফ করে না চালান তাহলে দেখবেন যে আপনার গিয়ার বক্সে অল্প কিছু দিনের ভিতরে কিন্তু কাজ বেজে যেতে পারে। তো আপনি অবশ্যই এটাকে অফ করে প্রথমে চালাবেন যখন 60 আপ হবেন, যখন আপনার গাড়িতে দুইজন তিনজন যাত্রী আছে, আপনি যখন 60-এর উপরে স্পিড তুলে ফেলছেন তখন এই ওভার ড্রাইভটা দিয়ে দিবেন। দেখবেন আপনার গাড়ি আগের থেকে তুলনামূলক অনেক পাতলা হয়ে গেছে। আপনি ফিল করবেন যে আপনার অ্যাক্সেলেটার এতটা আরপিএম লাগবে না। মানে আমাদের আরপিএম যদি আমরা 2000 রাইখে টানি গাড়িটা, তখন আমরা এই ওভারড্রাইভ দেওয়া আছে 2000, ঠিক আছে আছে, যখন আমরা এই ওভারড্রাইভটা অন করে দিব তখন দেখবেন যে অটোমেটিকলি সেই 2000 আরপিএম থেকে কিন্তু আপনার 1500 বা 1300 এরকম পর্যায়ে এসে পড়বে। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ যে এই ওভার টাইম বাটনটা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর বোঝার জন্য। পরবর্তী ভিডিও কি নিয়ে আসবো, পরবর্তী ভিডিওতে আপনারা গাড়ির কি বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।